হালেলুয়া। প্রভু স্তুতি ও সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতার সিংহাসন, পিতার পাদবে তোমার চরণ তলে পিতাকে এই মুহূর্তে নিয়ে এসছেন, অসংখ্য ধন্যবাদ করি পিতাকে। আজকের কি যে বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো বলবে, আমি তো নয় পিতা। পিতাকে সর্বদা পিতাকে এই মুহূর্তে যে সকল সন্তানরা যারা বিশেষ করে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছি পিতাকে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তুমি কৃপা করো, তুমি কৃপা বান ঈশ্বর পিতা। পিতাকে সর্বদা চলার পথে বলার পথে থেকে যদি ভুল ত্রুটি করে তুমি ক্ষমা করো, মার্জনা করবে। আজকের দিনটা দেখার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে তোমাকে মহান আমি প্রশংসা করি পিতা। পিতাকে সর্ব পবিত্র বাইবেল দ্বারা পিতা বচন দ্বারা যাচ্ছে অনুসরণ করে পাবে, তার আঘাত করো তোমাদের খুঁজে। পিতাকে সর্বদা তোমাকে চাহাত করছি পিতাকে। আজকের দিনটা পিতাকে তুমি চালো, তুমি কন্ট্রোল করো পিতাকে সর্বদা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা যারা শুনছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। পিতাকে সর্বদা আমাদের সে এক আত্মার ভাই বোন সবার জন্য প্রার্থনা করি, প্লিজ কভারিং করো পিতা। পিতাকে সর্বদা পিতাকে সমস্ত ইউটিউব ফেসবুকে সব ফ্যামিলির জন্য প্রার্থনা করছি, সর্বদাই আশীর্বাদ করো, কৃপা করো তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। পিতাকে সর্বদাই এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মার জন্য আমেন আমেন। তো খুবই সুন্দর, আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো বাক্য দ্বারা আজকের বলতে কি পবিত্র বাইবেল থেকে বচন দ্বারা পরমেশ্বর পিতার বাক্য হবে হালেলুয়া। রোমিও তার 10:9, আমরা রোমিও তার 10:9 বাক্যতে যাব। প্রভুর বচন কি বলছে? কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো, কি বলছে? যে কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করেছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। হালেলুয়া। তো সর্বদাই, কেননা শাস্ত্র বলে যে কেউ তার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। মৃতগণের থেকে বলতে কি, আমরা একদিন বলতে কি অন্ধকার জগতে চলে গেছিলাম, তখন বলতে কি বলা যায়, সেই জগৎটা বলতে কি বলা যায়, যে সত্যি কথা বলতে কি, যে অন্ধকার জগৎ বলতে কি আমরা তখন জানতাম না পিতা পরমেশ্বরকে, ঈশ্বরকে আমরা কিন্তু জানতাম না। তো যখন আমরা পীড়িত হয়েছিলাম, তো আমার জীবনে যখন পীড়িত হওয়ার পরে যখন পিতা পরমেশ্বরকে জানলাম যে হ্যাঁ, যিশুই পারে বড় বড় কাজ করতে, যিশুকে তার নাম নেওয়া বলতে কি তার থেকে পরিত্রাণ পাওয়া যায়, মৃতগণের থেকে জীবিত বলতে কি বলা যায়, যে আজকের বলতে কি অনন্ত জীবন দিয়েছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে সর্বদা যে আমরা যখন সব থেকে বড় জিনিস, যে পাপ থেকে আমাদেরকে কি করেছে, উদ্ধার করেছে, অন্ধকার জগৎ থেকে উদ্ধার করেছে। তো তেমনি বলতে কি সর্বদা সে নেক্সট বাক্যতে যাব। তো বাক্য দ্বারা বলতে কি, যে সর্বদা বচন দ্বারা, এখানে পবিত্র বচন বলছে পীড়িত তার বিশেষ করে 26 অধ্যায় 18 পদে, যেন তুমি তাহাদের চক্ষু খুলিয়া দাও, যেন তাহারা অন্ধকার হইতে জ্যোতির প্রতি এবং শয়তানের কৃততা হইতে ঈশ্বরের প্রতি ফিরিয়া আসে, যেন তাহাকে বিশ্বাস করণার দ্বারা পাপের মোচন ও পবিত্রকৃতা লোকেদের মধ্যে অধিকার প্রাপ্ত হয়। হালেলুয়া। যে সর্বদাই এই মুহূর্তে আমি প্রার্থনা করছি পিতাকে সর্বদাই, যে সর্বদাই যে সকল সন্তানরা যারা জানবে পিতাকে সর্বদা সে আলোর জ্যোতি দেখতে পাই পিতাকে। সর্বদাই তুমি সর্বশক্তিমান হিসেবে তোমার দাস হতে প্রার্থনা করছি। আজকে বিশেষ করে কুচিন্তা আত্মা, ব্যবচার আত্মা আমার শরীর থেকে দূরে যাচ্ছে, তোর কোনো দিকে শয়তান আমি রিলিজ করি। যে সকল সন্তান তাদের শরীর থেকে তুমি দূর করে দিচ্ছ নামতে। আজকের পর থেকে পিতাকে সর্বদা সঠিক শিক্ষা দেবে পিতাকে, সে পাপ অনাচার ব্যবচার থেকে পিতাকে সর্বদা তুমি দূরে রাখো পিতাকে। আমি এই মুহূর্তে ক্যান্সেল করি সমস্ত ব্যবচার আত্মা, আমি ক্যান্সেল করি ঘুষাওয়ালা আত্মা, অহংকারের আত্মা, ও ক্যান্সার দিলা আত্মা, প্যারালিস আত্মা, আউট যিশু নামতে, আউট যিশু নামতে, ও ব্যবচার আত্মা আউট যিশু নামতে। হালেলুয়া রাবা সাকানমা উখাড় যা যিশু নামতে। তোর কোনো অধিকার নেই শয়তান, তুই বেরা যিশু নামতে, এই মুহূর্তে বেরা যিশু নামতে গেলাম, পিতা পুত্র পবিত্র আত্মার নামতে গেলাম। তো নেক্সট বাক্যতে যাব, লুক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় তার 34, 35, 36। তো প্রভুর বচন কি বলছে এখানে আমরা শুনব। তোমার চক্ষু যদি শরীরের প্রদীপ, তোমার চক্ষুর যখন সরল হয়, তখন তোমার সমুদয় শরীরও দীপ্তিময় হয়, কিন্তু চক্ষু মন্দ হইলে তোমার শরীরও অন্ধকারময় হয়। অতএব দেখিও, তোমার অন্তর্করণ যদি দীপ্তি আছে, তাহা অন্ধকার কিনা বাস্তব কি তোমার
সমুদয় শরী যদি দীপ্তি হয় ময় হয়, কেননা অংশ অন্ধকারময় না থাকে, তবে প্রদীপ যেমন নিজ তেজে তোমাকে দীপ্তি দান করে, তেমনি তোমার শরীরও সম্পূর্ণরূপে দীপ্তিময় হইবে। হালেলুয়া। তুমি নিজেকে দেখবে যে হ্যাঁ, আমি সঠিকভাবে চলছি, না আমি সঠিকভাবে আছি। একটা জিনিস কি, অনেক ব্যক্তি ঈশ্বরের কার্যতে আসে, অনেক ব্যক্তি ঈশ্বরের সেবাতে আসে, তো তার থেকে বলতে কি সে মনে করো জ্যোতি আছে, তার থেকে বলতে কি তার বংশবানুকে আশীর্বাদ যুক্ত হবে, তার শিক্ষা থেকে কি হবে, তার জীবনটা কি বদলাবে। হালেলুয়া। যদি ওর জীবনটা বদলাতে পারে, মেন জিনিস কি প্রার্থনা। তো তেমনি বলতে কি যে প্রদীপ যখন আমরা প্রদীপ জ্বালি তো নাকি, প্রদীপ যখন জ্বালি তখন বলতে তেল যখন সরে যায় তখন কি হয়, নেমে যায়। যদি তেল যদি থাকে সে জ্যোতির্ময় হয়। তো আমাদের বলতে কি সারা সপ্তাহ একটা জিনিস কি, যারা ঈশ্বর সন্তান, আমি বিশেষ করে তাদের কথা বলছি, যে সারা সপ্তাহ তুমি যা করো, কিন্তু সপ্তম দিন বিশ্রাম দিন পিতা পরমেশ্বরের জেরুজালেমে আসো। তো যখন বলতে কি বচন দ্বারা বলতে কি তুমি কি তেজময় হবে। একটা জিনিস কি, একটা মোবাইল যদি চার্জ করলে কিন্তু সেটা কি হয়, মোবাইলটা কি হয়, আমরা ইউজ করতে পারি। চার্জ না থাকলে কি হবে? তো তেমনি বলতে তোমার শরীরটাকেও বলতে কি চার্জ করতে হয়। তো তেমনি বলতে কি শয়তান বিভিন্ন দিক দিয়ে কি করে আক্রমণ করে। হালেলুয়া। তো আক্রমণ যখন করে, তো তেমনি বলতে কি যে সর্বদা বিভিন্ন দিক দিয়ে কি করে আক্রমণ করে। তো তেমনি বলতে কি বিভিন্ন দিক দিয়ে বলতে কি যে চিন্তা, তো কি চিন্তা কে দেয়? শয়তান দেয়। যে কুচিন্তা ব্যভিচারাত্মা দূরে যিস, তোর কোনো অধিকার নেই। তুমি যখন এইভাবে অঙ্গীকার করবে, তোমার সঙ্গে ও থাকতে পারবে? ও থাকতে পারবে না। সত্যি কথা বলতে কি, যখন আমরা ঈশ্বরের কথা বলি না, পিতা পরমেশ্বরের কথা বলি, অনেকে ব্যক্তি বলতে কি বলা যায় যে হ্যাঁ যাবো, এই সপ্তাহে বৃষ্টি হচ্ছে, কি হয়ে যায়, পরের সপ্তাহে যাবো। তো অনেকে এইরকমভাবে বিভিন্নভাবে অজুহাত দেয়, যেন আমরা অজুহাত না দিই। একটাই জিনিস, যে যারা ঈশ্বরের সন্তান অবশ্যই যে যে ঈশ্বর তোমাকে ধূলিহীন থেকে তুললো, যে ঈশ্বর তোমাকে সঠিক পথ দেখালো, সেই ঈশ্বরকে যেন না ভুলি। তো তেমনি বলতে একটা ভোজন আছে না, পিতার ইচ্ছাতে তোরা মানব জনম পেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি, এমন ভুল করে তোরা পাপ করিস না, নিজের সুখ শান্তি তোরা নষ্ট করিস না। হালেলুয়া। তো যতটাই দিল আত্মা থেকে, তেমন নিজের সুখ শান্তির জন্য আমরা নষ্ট যেন না করি। যে ঈশ্বর বলতে কি আমাদেরকে কি সঠিক পথ দেখালো, তো তেমনি বলতে কি আমরা ভোরবেলা প্রভাতে উঠে কি করব, সে পবিত্র বচনে আসবো, পবিত্র বাইবেলেতে আসবো। তো তেমনি বলতে কি বাইবেল থেকে যখন বাক্য হয়, পিতা তখন বলতে কি আমাদের কথা বলে, তাই না? তো তেমনি বলতে কি পবিত্র বচন, পিতাগো আমি সর্বদা রেস্টুরেন্টে নয়, হাটে নয়, বাজারে নয়, পিতাগো সর্বদা চায়ের দোকান নয়, পিতাগো আমি তোমার চরণে আসবো, তোমার কাছে আমি কথা বলবো পিতা, তোমার সর্বদা আত্মিক বচন আমি গ্রহণ করব, তারপরে জগতের আমি আহার গ্রহণ করবো। হালেলুয়া। তাই তো? হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা যেটা জানি না, আজকের বলতে কি অনেক বিষয় কিন্তু বচন থেকে জানতে পারছি, বাক্য থেকে জানতে পারছি। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো সর্বদা যে নেক্সট আমরা বাক্যতে অবশ্যই যাব। তো সর্বদা বলতে কি আমরা যে জিনিসটা জানি না, সে জিনিসটার বিষয় কিন্তু আমরা জানতে পারছি। তো সর্বদা বলতে কি যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 3 পদে প্রভুর বচন কি বলছে, সেখানে বাক্য থেকে আমরা শুনবো। বাক্য হবে, তার মাঝখানে আবার বলতে কি ভোজনও আমরা কিছু কিছু করব, মুখের মধ্যে কি ভোজন করব, আরাধনা করব। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। পিতা তুমি পরমত, যিশু তুমি প্রেমদাতা, হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। এখানে প্রভুর বচন বলছে যে যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 3 পদে, যিশু উত্তর করিয়া তাহাদিগকে কইলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পান না। নতুন জন্ম অবশ্যই বলতে কি তাকে গ্রহণ করতে হবে, অঙ্গীকার করতে হবে, তখন বলতে কি সেটা হলো কি নতুন জন্ম। তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব, যে আমরা যখন পিতা পরমেশ্বরের কাছে এসে পিতা আমাদের কি করে, আশীর্বাদে পরিণত করে, ফলে ফলবান করে। তো সব থেকে বড় জিনিস, যখন আমরা পিতা পরমেশ্বরের আরাধনাতে আসি, পিতা আমাদের কি করে, আশীর্বাদে পরিণত করে, তাই না? তো তেমনি বলতে যে সর্বদা আমরা যেন জগৎকে যেন না দেখি। তো নেক্সট বলতে কি 3:19 পদে প্রভুর বচন কি বলছে, আর সেই বিচার এই যে জগতের জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যের জ্যোতি হইতে অন্ধকার বৃদ্ধি ভালোবাসিল, কেননা
তাহাদের কর্ম সকল মন্দ ছিল। হালেলুয়া। তো একটা জিনিস কি, যে সর্বদাই আদিতে বলতে কি বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত সৃষ্টি করলো। যখন বলতে কি জগৎটা কি করলো, অন্ধকার জগৎটা বেছে নিল। কিন্তু আজকের আমরা বলতে কি, সে অন্ধকার থেকে ঈশ্বর কি করছে, আমাদেরকে কি করছে, বেছে নিয়ে আসছে। আমরা আজকে বলতে কি সবাইকে সুন্দর শিক্ষা দিচ্ছে, যা সঠিক শিক্ষা দিচ্ছে, তো তেমনি পাপে মগ্ন হয়ে গেছে দেশটা। তো তেমনি বলতে কি যে আমরা আজকের যে ঈশ্বরকে ধরে আমরা কি সঠিক শিক্ষাটা পাচ্ছি। তো তেমনি যে ঈশ্বরকে গ্রহণ করে, ঈশ্বর কোনোদিন ধোঁকা দেয় না। বিশেষ করে মথিলিখিত সুসমাচার তার 31 অধ্যায় বিশেষ করে এক পদে ওখানে প্রভুর বচন বলছে, সদাপ্রভু আমি তোমার শরণ লেছি, আমাকে কখনো লজ্জিত হইতে দেবে না, কখনো পিতা লজ্জিত হইতে দেয় না। তো তেমনি বলতে কি আমরা অনেক জিনিস কিন্তু জানি না, যে স্বর্গস্ব পিতা আমাদের কোনো দিন, যে অনেক ব্যক্তি বিভিন্ন রকম প্রশ্ন করে, অনেক ব্যক্তি বিভিন্নভাবে ঈশ্বরের বলতে কি তার বলতে কি যে মানে বিরুদ্ধে কথা বলে। তো তেমনি যেন আমরা না অঙ্গীকার করি যে হ্যাঁ পিতাকে পেয়ে কি পেয়েছি। এই জিনিসটা শয়তানের ওয়ার্ড থেকে আসে। তুমি অ্যাকচুয়ালি দেখো তো তুমি নিজে কি ঠিক আছো? নিজেকে তোমাকে চেক করতে হবে যে আমি তো প্রার্থনা কি সঠিক আসতে পারছি? আমি কি সঠিকভাবে কি চার্চে যেতে পারছি? আমি কি সঠিকভাবে পিতার আজ্ঞা পালন করছি? পিতার আজ্ঞা কথায় লেখা আছে। মেন জিনিস কি যে আশীর্বাদ ও অভিশাপ দুটো বিষয় লেখা আছে। দ্বিতীয় বিবরণ একদম পড়বে অবশ্যই, বাইবেল থেকে দেখবে যে দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় ওখানে পরিষ্কার হয়ে লেখা আছে আশীর্বাদ ও অভিশাপ। কিন্তু এই দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় এক পদে কি বলছে, যে আমি তোমাদেরকে ঘন্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভু মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত জাতির উপরে কি করবে, উন্নত করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। একটা জিনিস ভাববে যে তোমাদের কিন্তু পিতা পরমেশ্বর কিন্তু বেঁচেছে। তো তেমনি বলতে কি আমরা বিশেষ করে যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 16 পদে কি বলছে, যে তোমরা যে আমাকে মনোনীত করেছো এমন নয়, আমি তোমাদেরকে মনোনীত করেছি। পিতা বেঁচেছে, তো তেমনি পিতা যেমন বেঁচেছে, পিতার জন্য আজ্ঞাটা আমরা যেন পালন করি। যদি আজ্ঞা না পালন করে তাহলে কি হবে? তাহলে অনেক ব্যক্তি দেখবে, অনেক ব্যক্তি জেরুজালেম দেখে ভবন দেখে যে হ্যাঁ বহুজন দেখছি ওই দাদাভাই দ্বারা কার্য হচ্ছে, ওই দিদিভাই দ্বারা কার্য হচ্ছে। একটা জিনিস কি, যে আমরা সত্যি কথা বলতে কি অনেক আত্মিক সন্তান আছে, তারা কিন্তু বলতে কি যে তারা তো করছে, তাহলে তারাও তো ঈশ্বরকে মানে সে যে যতটাকে ঈশ্বরকে ভালোবাসবে, যে পিতা পরমেশ্বরকে যতটা ভালোবাসবে, তার চরণতলে আসবে যে স্বর্গপিতার সিংহাসন, পৃথিবীর পিতার কি পাদপীঠ। তো তেমনি সর্বদাই যে পিতার বাক্য দ্বারা বলেছে, যেসায়া 59 অধ্যায় 1 পদে দেখবে ওখানে প্রভুর বচন বলছে, সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে স্পর্শ করিতে পারে না, তার কান এমন ভারী নয় যে সে কি শুনিতে পান না, সে সবসময় শুনছে। তবে একটা জিনিস কি, দুঃখ না দুঃখ আমার কর্তব্য পিতার চরণতলে আসা, পিতাকে যেন আমরা না ছাড়ি, পিতাকে যেন না আমরা ভুলি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যে সর্বদাই আমি বাক্যতে যাব, তো তেমনি বলতে কি যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 23 পদে প্রভুর বচন কি বলছে, 23 থেকে 24, যে আমাকে দোষী করে সে আমার পিতাকেও দোষী করে, যেরূপ কার্য আর কেহ কখনো করে নাই, এই রূপে কার্য যদি যদি আমি তাহাদের মধ্যে না করিতাম, তবে তাহাদের পাপ হইত না। হালেলুয়া। কিন্তু এখন তাহারা আমাকে ও আমার পিতাকেও উভয়কে দোষী দেখিয়াছে এবং দোষী করিয়াছে। হালেলুয়া। যে এখানে কি বলছে, যে আমাকেও দেখেছে, আমার পিতাকেও দেখেছে, তা বাদেও কিন্তু দোষী রূপ করছে, তখন কিন্তু তার পাপ আসে। কেন আসে বলতো? তুমি কিন্তু তাকে তুমি কি করছো, যার জন্য তুমি সুন্দর হলে, যার জন্য তুমি রোগ থেকে মুক্ত হলে, যার জন্য পরিত্রাণ পেলে, যার জন্য উদ্ধার পেলে, কিন্তু তাকে দোষী করছো। যে পিতা কি আছে, পরমেশ্বর পিতা কি আছে, কিন্তু তার তখন পাপ আসে, ফের আবার সেই রোগ আবার ঘুরে আসে। কেন ঘুরে আসে? যে তুমি কিন্তু অন্যায় করছো, পাপ করছো। তুমি কি সঠিক আছো? একটা জিনিস ভাববে, তুমি কি সঠিকভাবে সে আগের জীবনের মতো আছো? পিতার সঙ্গে কি বলতে কি সকাল দুপুর রাত্রি 3 টাইম কি কথা বলো? পিতার কাছে কি আসো? তো একটা জিনিস কি, পিতার কাছে তুমি আসতে পারছো না, তোমার কিছু না কিছু ভুল তো আছেই। তো তেমনি শয়তান সবসময় চায় যে ও যেন দূরে থাকে। তো তেমনি শয়তানের কাজ হলো এইটা। তো তেমনি বলতে কি যখন আমরা পিতা পরমেশ্বরের কাছে আসি, পিতা আমাদের অনন্ত জীবন দেয়। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমাদেরকে আশীর্বাদে পরিণত করে। তার সঙ্গে যদি না কথা বলি, তার সঙ্গে যদি মিলাপ না করি, তো একটা জিনিস কি তখন কি হবে? তো তেমনি বলেছে না, যে একটা জিনিস কি একদিন বলতে যিশুর প্রভুর বচনও বলেছে, যে হ্যাঁ আমার দ্বারা পিতার বাক্য হয়, আমার দ্বারা ভোজন হয়, আমার দ্বারা ভূত ছাড়াই, কিন্তু যিশু একদিন বলেছে আমি তোকে চিনি না, এরকম বলে দিয়েছে। কেন বলেছে? একসময় তোমার দ্বারা সেবা হতো, একসময় বলতে কি তোমার দ্বারা কার্য হতো, আজকের কেন তুমি সঠিকভাবে আসতে পারছো না? কেন বলছে? তুমি যদি বলতে কি সেটাকে ত্যাগ করে যদি মানে পিতার ঘৃণিত কাজ করো, তাহলে কি হবে? পাপ যদি করো, অন্যায় করো, তাহলে কি হবে?
যেন অন্যায় পাপ যেন আমরা না করি। আজকের পর থেকে যে সকল সন্তান শুনছে যিশুর নামতে, পিতা পুত্র পবিত্র প্রেস করে সে কভার করে যিশুর নামতে, দেখো পাপ আত্মা মানে ক্যান্সেল করে যিশুর নামতে। ও জিসাস নাম, কাম আউট যিশুর নামতে, আউট যিশুর নামতে। ও গন্ধবান আত্মা, ও ব্যভিচার আত্মা, ও আউট যিশুর নামতে। তোর কোনো অধিকার নেই শয়তান, যে প্রার্থনা লেভেল যে আটকাছে শয়তানকে আমি ক্যান্সেল করি যিশুর নামতে, ক্যান্সেল করি যিশুর নামতে। ব্রেক থ্রু বা সাকন বা উখাড় যিশুর নামতে, পিতা পুত্র পবিত্র আত্মা যেন আমেন আমেন। যে সর্বদাই যখন আমরা ঈশ্বরের কাছে আসতে অনেক সময় কিন্তু শয়তান বিভিন্ন দিক দিয়ে আটাক করে, বিভিন্ন দিক দিয়ে বলতে কি যে বলতে কি বলে পরীক্ষা করে, কি করে? তো তেমনি বলতে কি যে আমরা মতিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 4 পদে কি বলছে? ওখানে কি বললো? যিশু উত্তর করলেন, দূর হয় শয়তান, কেবল লেখা আছে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রণাম করিবে এবং তাহারই আরাধনা করিবে। তখন তার স্বর্গদূতরা তার কি করলো? পরিচর্যা করতে লাগলো যে তারই আরাধনা করো। তো তেমনি বলতে কি যে প্রভুর বচন দ্বারা শয়তানের বিরুদ্ধে বলতে প্রার্থনা, তো তেমনি যে শয়তানের বিরুদ্ধে তোমাকে প্রার্থনা করতে হবে, বচন থেকে অঙ্গীকার করতে হবে। তুমি যদি অঙ্গীকার না করো তাহলে কি হবে? হালেলুয়া। তো তেমনি বলতে খুবই সুন্দর যে আমরা অনেক জিনিস কিন্তু জানি না, আজকে কিন্তু বচন থেকে জানতে পারছি। আমি নতুন নিয়ম থেকে আবারও বলছি, মথির বিশেষ করে তার 4 অধ্যায়, মথিলিখিত সুসমাচার 4 অধ্যায়, তার 4 অধ্যায় 10 পদে কি বলছে? তখন যিশু তাহাদিগকে কইলেন, দূর হ শয়তান, কেননা লেখা আছে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল। আর দেখো দূতগণ কাছে এসে তার পরিচর্যা করিতে লাগিল। হালেলুয়া। কখন পরিচর্যা করলো? যখন বলতে কি তাকে মন থেকে তাড়ালো। কাকে তাড়ালো? সে শয়তানকে বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে প্রার্থনা অবশ্যই করা দরকার। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, আমার শরীর থেকে, আমার ফ্যামিলির শরীর থেকে, আমার ম্যারেজ লাইফের থেকে যে ব্ল্যাক জাদু যে করছে, আমি যিশুর নামেতে শয়তান তুই দূর হ যিশুর নামেতে। আজকের পর থেকে দেখো তোমার কাছে আসবো, আজকের পর থেকে দেখো তোমার আরাধনা করবো। দেখো সর্বদা যে স্থানে দেখো তোমার এই পবিত্র জেরুজালেম দেখো আজকের পর থেকে রুটিন অনুসারে দেখো আমাকে যেমন নিয়ে আসবে দেখো, আমার ফ্যামিলির সব সন্তানকে তুমি নিয়ে আসবে। যে সকল সন্তান শুনছে দেখো সর্বদা ইউটিউব ফেসবুক ফ্যামিলি তাদেরকে তুমি একত্রিতভাবে তুমি প্রার্থনা করাবে যিশুর নামে। সমস্ত আত্মিক সন্তানকে আরো আশীর্বাদে পরিণত করবে। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। হালেলুয়া। প্রভু স্তুতিও। তো তেমনি আমরা সর্বদাই যে যখন বচন থেকে যখন যাই তখন বলতে পিতা আমাদেরকে আশীর্বাদ করে। যে বাক্যটা দেওয়া আছে সেই বাক্যটা কি করতে হবে? লিখে নিতে হয়। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যিশায়া 41:10 পদে কি বলছে? যে ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করিব। যিশু নামেতে সব সময়ের জন্য পিতা পরমেশ্বরকে ভয় করবে। যে পিতাকে ভয় করবে কিন্তু শয়তানকে নয়, শয়তান তুই দূর হ যিশুর নামতে। তো তেমনি বলতে কি যে পিতা আমার জন্য কি বহুত কিছু রেখেছে, শয়তান তুই দূর হ যিশুর নামতে। হালেলুয়া। তো যখন এইভাবে অঙ্গীকার করে পিতা কি করবে? আশীর্বাদ করবে, তাই না? তো সর্বদাই আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পিতার পাদবীর তোমার চরণতলে পেতে নিয়ে আসুন, অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকের পবিত্র সুন্দর দিন যে উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকের বিশেষ করে যে সর্বদাই যে আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানয় প্রশংসা করি পিতা গো। আজকে যে বাক্য ভোজন দিলে তুমি এই স্থানে উপস্থিত রইবে, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি পিতা গো। আমার ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে যে সকল সন্তান রয়েছে তাদের সবার জন্য প্রার্থনা করছি, এবং দেশ বিদেশের মধ্যে যে সকল সন্তান রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি। প্লেস করেছি আমাদের পিতাকে সর্বদাই প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা করছি। যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে যারা রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে যারা আমাদের ইন্ডিয়ান আর্মি, বিশেষ করে ফৌজি কমান্ডো থেকে তারা যে বিশেষ করে যে বর্ডারের মধ্যে ডিউটি করছে তাদের জন্য প্রার্থনা করছি, এবং সর্বদা প্রার্থনা করছি মন্ত্রীমহল থেকে প্রশাসনের থেকে আমার দেশের জন্য, মন্ত্রী থেকে প্রশাসনের থেকে সবার জন্য প্রার্থনা করছি। সে ওয়েস্ট বেঙ্গল সাগরদ্বীপ ব্রাঞ্চের জন্য প্রার্থনা করছি পিতাগো। এই চার্চের পিতাগো হালেলে যে মিনিস্ট্রি পিতাগো তুমি ওপেন করেছে পিতাগো, সে ওয়েস্ট বেঙ্গল চার্চ যে ওপেন করেছে পিতাগো তুমি উচ্চ স্তরে নিয়ে যাবে যিশুর নামে পিতাগো। এই জেরুজালেমের মধ্যে যে সকল জিনিস প্রয়োজন পিতাগো তুমি অ্যাডভান্স তুমি দেবে যিশুর নামে পিতাগো। সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো, সর্বদাই পিতাগো যে সকল সন্তানরা তারা যে আজকের পর থেকে পিতাগো যারা অনেক যে প্রার্থনার রিকোয়েস্ট করে পিতাগো, তারা যেন সর্বদা অ্যাডভান্স যেন সর্বদা এই 24 ঘন্টা যেন প্রার্থনা যে সেবা আমি রাখার জন্য এই সন্তান যে রাখার জন্য চেষ্টা করছে পিতাগো, সর্বদা তুমি অ্যাডভান্স তুমি মিরাকেল করবে যিশুর নামে পিতাগো। সর্বদাই তোমার কাছে বিনতি করে প্রার্থনা রাখছি, আজকে যে কি বাক্য ভোজন তুমি তো দিলে যাদের মধ্যে গেল পিতাগো, তাদেরকে তুমি সেই পবিত্র বচন দ্বারা তুমি বিরাজমান করবে যিশুর নামে পিতাগো। এই মুহূর্তে সমস্ত দেশের জন্য প্রার্থনা করছি পিতাগো। কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা,
তাজবঙ্গ সাউদি ব্রাঞ্চ লাস্ট কভার করে দিচ্ছিলাম পিতাকে মুহূর্তে দেশ বিদেশের মধ্যে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মাসে থাইল্যান্ড, হংকং, ব্যাংকক লাস্ট কভার করে জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা লাস্ট কভার করে দিচ্ছিলাম অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড লাস্ট কভার করে দিচ্ছিলাম জিম্বাবুয়ে লাস্ট কভারিং করতে সর্বদা প্লেস করেছিলাম শ্রীলঙ্কা প্লেস করে কভারিং করেছিলাম পিতাকে সর্বদাই মুহূর্তে নেপাল, ভুটান পিতাকে নাগাল্যান্ড, মিজোরাম, নেপাল পিতাকে লাস্ট কভার করে দিচ্ছিলাম পিতাকে আত্মার মধ্যে তুমি যে বাক্য দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ করবি, যে সকল সন্তানরা যে অবস্থায় রয়েছে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাকে সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি পিতাকে আমার ভারতের বিশেষ করে যে বিভিন্ন দেশ যেটা তুমি আত্মার মধ্যে যত দিয়েছে পিতাকে যেটা আত্মার মধ্যে তুমি দেওয়ান পিতা সে তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে সর্বদা পিতাকে ব্যাঙ্গালোর পিতাকে লাস্ট কভারিং করা পিতা সর্বদাই মুহূর্তে প্রার্থনা লখনৌকে লাস্ট কভারিং করা পিতা উড়িষ্যা লাস্ট কভার করা পিতা সর্বদাই এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা সর্বদা পিতাকে যে সকল সন্ধ্যারা রেল স্টেশনে ফুটপাতে অনাহারে বেসাহারে যারা পড়ে আছে পিতাকে তাদের জন্য প্রার্থনা লাস্ট কভারিং করে পিতা বিশেষ করে যে হাসপাতালে বেড যে সকল সন্তান তাদের জন্য প্রার্থনা লাস্ট কভারিং করে পিতা তুমি সুরক্ষিত রাখো পিতা পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম আমেন 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 জয় যিশু প্রভু স্তুতি হোক। তো তেমনি সর্বদা যারা ইউটিউবের মধ্যে দেখছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবে। দ্বিতীয় কথা বলতে কি ভিডিওটা পুরোভাবে দেখবে, পিতা তোমাদেরকে আরো আশীর্বাদ করবে। খুবই সুন্দর। হালেলুয়া, প্রভু স্তুতি হোক।